হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তোমাদেরকে নতুন একটা টপিকে ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে অ্যাঙ্করের 16 এম্পিয়ার কমপ্লিট বোর্ড। আর এটা বোর্ডের পিছনে এটা বসবে। আর এই যে তার আছে, এটা 1.5 mm তার। এটা তোমার 10 মিটার তার আছে এটা। তো এটা অ্যাকচুয়ালি কাজ হবে এটা ওলার চার্জারের যেটা 16 এম্পিয়ার আছে, সেই 16 এম্পিয়ার বোর্ড দিয়ে এটা চার্জ করব। এতদিন যেহেতু রেগুলার যে ঘরের বোর্ড থাকে, তোমাদেরকে দেখাই, এই যে এটা রেগুলার বোর্ড আছে। তো এর মধ্যে প্রবলেম হচ্ছে চার্জ দিলে, যখন চার্জে দিই তখন এটা ধুক ধুক করে, মানে এটা নড়াচড়া করে। আর এটা তো ওলা ক্লেম করে তোমার 16 এম্পিয়ারে বোর্ড দিয়ে চার্জ করতে। এটা তোমার লং টাইমের জন্য ভালো। তো আজকে তোমাদেরকে কমপ্লিট দেখাবো, এটা কমপ্লিট করে দেখাবো। আর কত কি খরচা হচ্ছে, কত কি দাম, আমি ভিডিও লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো ততক্ষণ ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে ওয়্যারিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে ব্ল্যাক টেপ দিয়ে এগুলোকে কভার করতে হবে, মানে 1 ফুট দূরত্ব বজায় করে এগুলো করতে হবে। চলো তোমাদেরকে কমপ্লিট করে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ব্ল্যাক টেপ দিয়ে সব তারটাকে কভার করে নিয়েছি। দেখো পুরোটাই আমি কভার করে নিয়েছি। এবার এই ফ্রেমটা বসবে, এই ফ্রেমটাকে বসাতে হবে এর সাথে। তার আগে আর একটা কাজ করতে হবে, এখানে ফিউজের যে তারটা হয় সেটা লাগাতে হবে, এই যে এখানে। চলো ততক্ষণ এটাও আমি কমপ্লিট করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমার এই বোর্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই যে তোমার আর্থিং প্লাস নেগেটিভ পজিটিভ দুটোই আছে, এই যে এখান থেকে আছে। আর এবারে শুধু এই বোর্ডটা ওয়ালে অ্যাড করতে হবে। এর জন্য 2-3টে আমার কাছে আছে, আমি 2টো লাগবে, 3টে নিয়েছি। 2টো স্ক্রুপ আছে ওয়ালে অ্যাড করার জন্য। চলো তোমাদেরকে আমি ওয়ালে অ্যাড করে দেখাই। তো এখন দেখতে পাচ্ছ এটা আমার এই অবধি লাগানো হয়ে গেছে। এবারে বোর্ডটা লাগাবো। এই যে চার্জারের একটা কমপ্লিট সেট বানিয়েছি, আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি ভিডিও কী করে বানিয়েছি, কত খরচা হচ্ছে এটাও তোমাদেরকে জানাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বোর্ড হয়ে গেছে। এই তার আসছে, এই তার নিয়ে মিটারের এর মধ্যে দিয়ে ঢোকাতে হবে, ঢুকে এখানে কানেকশান করতে হবে। ততক্ষণ কানেকশানটা করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এটা বোর্ড কমপ্লিট হয়ে গেছে। এই যে তার গেছে ডাইরেক্ট মিটারের সাথে। আর মিটারের সাথে একটা আর্থিং ছিল, বাট আমি তারপরও একটা আর্থিং তার দিয়ে দিয়েছি এখান দিয়ে। আমি এখানে একটা চার্জার হোল্ডার বানিয়েছি, যেহেতু আগে আমি এখানটায় রাখতাম, এখানে দড়ি দিয়ে বেঁধে রাখতাম। তো তারপরে একটা চার্জার হোল্ডার বানিয়েছি। এই পাশে থার্মোকল দিয়ে আমি কভার করে নিয়েছি। আমি তোমাদেরকে এই সাইড থেকে দেখাই, এই সাইড থেকে দেখালে দেখো এই যে কুলার, এখান থেকে কুলারে হাওয়া পাস হবার জন্য আমি এক সাইড পুরো খালি রেখেছি, দেখো। আর এই যে বোর্ডের সাথে আমি আর্থিং করে নিয়েছি, প্লাস চার্জার। তোমরাও চেষ্টা করবে 16 এম্পিয়ার চার্জার দিয়ে, মানে 16 এম্পিয়ার বোর্ড দিয়ে তুমি চার্জ করবে। আর প্লাস আর্থিংটা যেন থাকে, আর্থিং ছাড়া চার্জ হবে কোনো ব্যাপার না, বাট করে রাখাটা ভালো লং টাইমের জন্য। তো গাইস ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও।